হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ এখন থেকে শুরু করছি আমার ব্লগটি। তো বন্ধুরা, আজ ঘুম থেকে উঠেছি একটু সকাল সকাল, তো উঠে ভালো লাগছে না, চোখ মেলতেই যেন পারছি না, তো সেই জন্য এখানে আবার এসে শুয়ে পড়েছি। তো শুয়ে থাকলে হবে না, কারণ বোনের বাড়ি যেতে হবে। তো চলো, এরপরে কী করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো বন্ধুরা, সকালে ইন্ট্রো দেওয়ার পর আর তোমাদের সঙ্গে দেখা হয়নি। এই দেখো আমরা বেরিয়ে পড়েছি। তো ভয়েস দিতে হচ্ছে কারণ আমার কর্তামশাই একটু লজ্জা পায়। উনি বলছে রাস্তা দিয়ে করতে হবে না, তুমি রাখো, পরে করবে, কারণ যাই আমরা পৌঁছাই তারপরে করবে। তো সেই জন্য আমিও আর ভাবলাম থাক, ঠিক আছে। তো ভয়েস দিলাম না, না দিয়ে হাঁটতে গিয়ে চলে গেছি। তো মিষ্টি নেব, সেই জন্য মিষ্টির দোকানে এসেছি। মিষ্টি তখন ছিল না, তৈরি হচ্ছিল লড লড চমচম যেটাকে বলে। তো ওটা তৈরি হচ্ছিল, সেই জন্য একটু বসেছিলাম। তো তখন তৈরি হচ্ছিল দেখে ভাবলাম এটুকু একটু ক্যামেরা বন্দি করে নিই, এটাও একটা সুন্দর মুহূর্ত। তো যাই হোক, দেখো লটগুলিকে ভিজিয়ে নিয়েছি, নিয়ে এবার কিন্তু খোয়া ক্ষীরের মধ্যে দিয়ে দিচ্ছে। এদিকে কিন্তু আমরা বোনের বাড়িতে চলে এসেছি। আমি, মা, বড়দি আমরা প্রায় একই টাইমে ঢুকেছি। আমরা আগে ঢুকেছি, ঢুকে একটুকুনি বসতে পারিনি, এর মধ্যে চলে এসেছে। তো ওই কোনায় আমার বড়দি, এই যে আমার বোন হাই করে দিয়েছে, আর বড়দি ওই কোনায়, আর মা আছে দেখালাম। যাই হোক, মাকে তো দেখেছই অনেকবার। আর এই যে দেখো সরস্বতী ঠাকুর, তো তোমাদেরকে আগে দেখানোই হয়নি, তো সেটা এখন দেখিয়ে দিচ্ছি। এই যে সরস্বতী ঠাকুর এখানে আছে, আর আমরা সবাই মিলে তখন প্রসাদ খাচ্ছি। আমার বোনের কিন্তু তখনও খাওয়া হয়েছিল না, তো সেই জন্য ও আমাদের সঙ্গেই বসে গেছে। যাই হোক, প্রসাদ খেয়ে চলে এসেছি এদিকে। আসার পরে এই দেখো আমার দিদি কিন্তু রান্না করবে, সেই জন্য চলে এসেছে। এদিকে টমেটো কাটছে, আর এদিকে দেখো বাঁধাকপির ঘ্যাট হবে, আর হচ্ছে খিচুড়ি হবে। তো খিচুড়িতে শিম দেওয়া হবে, আর বেগুন দিয়ে বেগুনি হবে। তো সেই জন্য এগুলিকে তুলে রাখা হয়েছে। আর হচ্ছে কেটে নিয়েছে বাঁধাকপি, এদিকে নিয়ে এসেছে কিছুটা বাঁধাকপি। আর এদিকে দেখো আমার বোন কিন্তু কড়াই টড়াই বসিয়ে সেটিং করছে। আর এদিকে বলছে হ্যাঁ, এবার তুই করতে পারছিস না। যেহেতু আমার হাতে ব্যথা ছিল, আমি কিছুই করতে পারছিলাম না, তো তাই জন্য আর আমি কিছু করছিলাম না। আমি ক্যামেরাই নিয়ে ঘুরছিলাম, তো সেই জন্য বলছিল আমাকেই বলছিলি, আর তুই এদিকে কি করছিস। যাই হোক, এইভাবেই কথাবার্তা বলছি, সবাই মিলে ইয়ার্কি আড্ডা মারছিলাম। আর তখন আমাদের খিচুড়ি রান্না কিন্তু হয়নি, তো সেই জন্য রান্না করতে হবে, ওই জন্যই উনুন টুনুন ঠিক করছে। উনুনটা ঠিক হয়ে গেলেই কিন্তু এবার রান্না বসিয়ে দেবে। আর এদিকে দেখো, এই যে বাচ্চারা কি সুন্দর শাড়ি পরে সরস্বতী মা সেজে চলে এসেছে। এদিকে দেখো খিচুড়ি কিন্তু ফুটছে, লাস্টে খিচুড়ি রান্না করতে মাকেই দেওয়া হয়েছে। মাকে ডেকে ডেকে বললাম তুমি একটু করো, তো সেই জন্য করছে। আমার বোন অত তাড়াহুড়ো করে পারে না, তো সেই জন্য এদিকে সব কিছু হয়ে গেছে। দুপুরের খাওয়া দাওয়া সন্ধ্যার পরে আমরা সবাই মিলে একটু বসেছি। এদিকে এই যে দুটো বাচ্চা দেখছো, এরা এদের বাড়ি প্রসাদ খেতে এসেছে, এসে বসে রয়েছে। আর আমার দিদি মায়ের জন্য একটা ব্লাউজ বানিয়েছে, তো সেই ব্লাউজটাকে একটু সেলাই করছে, হেম করা বাকি ছিল, সেই ব্লাউজটাকে একটু হেম টেম করে দিচ্ছে। দিয়ে তো আর এই দেখো এই যে একজন আসছে, ইনি প্রসাদ খেতে এসেছে, তো সেই জন্য বাচ্চা দুটোকে ডাকছে। আর এদিকে দেখো পরের দিন, আগের দিনের সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। রাতের ডিনারটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। যাই হোক, রাতটা কেটে গেছে, পরের দিন সকালে চলে আসবো, তো আসতে পারলাম না। তো সেই সময় রান্না বান্না শুরু হয়েছে। এই যে আমার দিদি কিন্তু রান্না করছে। আমার দিদি কিন্তু সত্যিই খুব সুন্দর রান্না করে, তো ওর জন্যই ও রান্না করছে। আর আমি তো খুব ভালোই খাই ওর রান্না। এদিকে কাকিমা মশলা করছে, আর আমার বোন কিন্তু চিকেনগুলিকে বেছে দিয়েছে। আর এদিকে দেখো চিকেনের পাগুলিকে ছাড়িয়ে পরিষ্কার করছে। তো কারা কারা এই চিকেনের পা খেতে পছন্দ করো একটু প্লিজ কমেন্ট করে বলো, আর হচ্ছে কারা ঘেন্না পাও তারাও কমেন্ট করে বলো। এদিকে আমার বোনের বাড়িতে কিন্তু আলু গাছ লাগানো হয়েছে, তো সেই আলু হয়েছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি। এই আলু কিন্তু আমাদের বাড়িতেও লাগিয়েছিলাম, কিন্তু হয়নি। কিন্তু দেখো বোনের বাড়িতে লাগিয়েছে, কত বড় হয়েছে, আগেও একটার থেকে দিয়েছিল আমাকে, তো অনেক বড় হয়েছে। এই যে আমার ভগ্নিপতি কিন্তু এইটাকে তুলছে, আর আমরা পাশে দাঁড়িয়ে আছি, সবাই মিলে ঘিরে ধরে দাঁড়িয়ে আছি। সত্যিই অসাধারণ হয়েছে গাছটা। আর কি বলবো, প্রায় এক মানুষ মতো মানে এক মানুষ কি হাঁটু পর্যন্ত খুঁজতে হয়েছে, এই রকম খুঁজতে হয়েছে, তারপরে কিন্তু আলুটাকে সম্পূর্ণভাবে বের করতে পেরেছি। তো যাই হোক, এই যে খুঁজতে খুঁজতে এখন আমার দিদির হাত দেখতে পাচ্ছ, আমার দিদি কিন্তু আর বসে থাকতে পারছে না। ও ভাবলো না আমিও একটু খুঁজি, তো সেই জন্য ও চলে গেছে, ও আর পারেনি মানে আর থাকতে। আর এদিকে দেখো বোন দাঁড়িয়ে আছে, মা এখানে আছে।
আর হচ্ছে এখানটা ভয়েস দিচ্ছি কারণ হচ্ছে এখানে পাওয়ার লুমের প্রচণ্ড পরিমাণে আওয়াজ, তো সেই জন্য। এই দেখো এটা আমার বাবু কিন্তু। তো যাই হোক এই আওয়াজের জন্য আমি ভয়েস দিতে বাধ্য হচ্ছি। তো এই দেখো আলুটা প্রায় তোলা হয়ে গেছে, এখনও একটু বাকি আছে, তো তোলা হয়ে যাবে, অসুবিধা হবে না। এদিকে আলুটাকে কিন্তু আমি আমার বোন আমরা দুজনই বলেছি পুরোটুকু তুলবে, ভাঙবে না কিন্তু। তো সেই জন্য আস্তে 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 চেষ্টা করছে যে কি করে আস্তে আস্তে তোলা যায়, সেই জন্য। তো আস্তে আস্তে চেষ্টা করে শেষ পর্যন্ত তুলতে পেরেছে, কিন্তু সামান্য একটু ভেঙে গেছিলো, আর ভাঙাটুকু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। একদম পায়ের মতো হয়েছে। এই দেখো, দেখো তো এটাকে কেমন দেখাচ্ছে, এটা ঠিক কুজো মন্থরার মতো মনে হচ্ছে না, রামায়ণে যে ছিল, তো উনার মতো লাগছে। আমরা এই নিয়ে একটু হাসাহাসি করলাম। তো এই দেখো সন্ধ্যাবেলায় চলে আসব, তার জন্য রেডি হয়ে বসে রয়েছি। তো আমি রেডি হয়ে গেছি, এদিকে দিদি আর বাবুও যাবে, তাও বলছে আমার বোন বলছে তাই একসঙ্গেই যাবি, তো সেই জন্যই বসে আছি। যে টোটো আসবে তারপরে যাব, তো সেই জন্য বসে থেকে এই যে দিদি শীত লাগবে বলে সবাই মনে করেছে অল্প গরম আছে তার জন্য, আর সেই রকম জামা কাপড় আমরা আনিনি, আমিও নিইনি, আমার দিদিও নেয়নি। তো আমার দিদি যেহেতু দূরে যাবে, তো সেই জন্য দিদিকে ব্লাউজটা খুলে দিচ্ছে, মানে সেলাই করা ছিল, তো ওই জন্য খুলে নিচ্ছে দিদি, পরবে, টাইট হয়ে গেছে ওর, তো সেই জন্য ও টাইটটা খুলে নিচ্ছে। এদিকে বাড়ি চলে এসেছি, এসে আমার মেয়ে কিন্তু একটু পিঠে খেতে চেয়েছিল, পাটিসাপটা পিঠে, তো আমি সেটাও কিন্তু করতে লেগে গেছি। যে হাতটা কাটা, তবুও ছেলে মেয়ে খেতে চাইলে কিছু করার নেই, সেটা করতেই হয় যেভাবেই হোক না কেন, ছেলে মেয়ে। তো বন্ধুরা আমি যখন ভিডিওটা এডিট করি তখন দেখছি আমার ভিডিওটা আমি শেষই করিনি। তো আমি ভাবছি যে আমি তো ভিডিওটা এডিট করছি কিন্তু আমার তো ভিডিওটা শেষ করা হলো না, তাহলে চলো এখনই শেষ করে নিই। তো এখন শেষ করতে চলে এসেছি। যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও আমার সকল ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর বন্ধুরা আমি হয়তো তোমাদেরকে নতুন নতুন ভিডিও কিছুদিন দিতে পারছি না, কিছুদিন না দেওয়ার কারণ হচ্ছে এক অসুস্থতা, আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, আমার হাত কেটে গেছিলো, তো সেই জন্য আমি দিতে পারছিলাম না। আর দ্বিতীয়ত হচ্ছে দেখো একঘেয়ে ভিডিও তো কারোরই ভালো লাগে না, তো সেই জন্য আমি যখন কোথাও যাই তখনকার ভিডিও অবশ্যই দিই, আর কিছু কুকিং ভিডিও দিই। তো এই ভিডিওগুলি দেখো গ্রাম বাংলার রান্না বান্না, তো আশা করি সবাই ভালো লাগবে, তো সেই জন্য এর জন্যই দিই। তো হাতে ব্যথার জন্য আমি দিতে পারিনি, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসব। তো এখন থেকে চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য, যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করে দিও। তো আর বেশি বগর বগর করবো না, অনেক বগর বগর করে ফেলেছি, হয়তো কোনো কথা মুখে বেঁধে গেছে, হয়তো কোনো কথা ভুল বলে ফেলেছি। যদি আমার ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে সবাই প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখো। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো একটি সকালে।